হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকল? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে তাহিরপুরের সম্মেলনী ক্লাব, যেটার মন্দির আমি যতই বলবো ততই কম বলা হবে, এত ভালো হয়েছে দেখতে। প্যান্ডেল আর প্যান্ডেলের ঠাকুর দেখে আমার চোখ মন দুটোই মুগ্ধ হয়ে গেছে। প্যান্ডেলে ঢোকার আগে যেহেতু ফাঁকা ময়দান পেয়েছি, একটু ফাঁকা মাঠে তো গোল দিতেই হয়, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। তারপরে যাব মায়ের কাছে। আর মায়ের মুখটা কিন্তু বাড়ি থেকেই চকচক করছিল, মনে হচ্ছিল এটা পিতলের ঠাকুর। তো অনেক ভিডিওতেই দেখেছি, কিন্তু এই প্যান্ডেলে যে পিতলের ঠাকুর হয়েছে সেটা কিন্তু জানতাম না। দূর থেকে দেখো মায়ের গায়ের অলংকার গুলো কেমন চকচক করছে। আমার যেহেতু ফটো ভিডিও করতে বেশ ভালোই লাগে, ওই জন্য কিন্তু ভাবলাম যেহেতু ফাঁকা আছে মাঠটা, ওই জন্য একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। পুজো আসলে কিন্তু এমনি মনটা ভালো হয়ে যায়, মা আসছে আনন্দ হবে বলেই তো কথা, তাই না? তার উপরে মায়ের এত সুন্দর সুন্দর রূপ, আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমার কোনো ভাষা নেই, তোমরা একটু মায়ের মুখটা দেখো। অসম্ভব সুন্দর কারুকার্য আর বিভিন্ন রকম অলংকার দিয়ে সাজানো হয়েছে আমাদের মাকে। তো মনে হচ্ছে সোনায় মোড়ানো একটা প্রতিমা। আমি তো দেখে চোখে ফেরাতে পারছিলাম না। আসলে ব্যাপারটা হচ্ছে, মহালয়ার পরের থেকে যেহেতু অনেকেই প্যান্ডেল হুপিং করে, ভিডিও দেখেই এক প্রকার মার কাছে আসার ইচ্ছা হলো। এবার তো বাতকুল্লাতেই থাকি, এবার ভাবলাম একটু তাহিরপুরের ঠাকুরগুলোও দেখে আসি। আমার তো মন্দির প্লাস মায়ের মুখটা দেখে খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, ফটোগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো, টাটা।